নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো সোমবার। আজকে বাবির লাস্ট পরীক্ষা, এরপরে গরমের ছুটি পড়ে যাবে। তো ওকে রেডি করিয়ে এখন এই যে স্কুলে দিতে যাব। তবে জানো তো, এখন কয়েকদিন ধরে স্কুলে যখন ওকে দিতে যাচ্ছি তখন আর স্কুটিটা নিয়ে যাচ্ছি না, ওকে নিয়ে অটোতে করে চলে যাচ্ছি। আর যখন আসছি তখন একটু হেঁটে আসছি। তারপরে একটু হাঁটাও হয়ে যাচ্ছে। আলাদা করে তো আর বেরোনো সম্ভব হয় না সংসার থেকে। তো এই যে চলে এসেছি বাড়িতে ওকে স্কুলে দিয়ে। আর ফেরার পথে কিছুটা শশা কিনে নিয়ে আসলাম। শশাটা আজকে দেখলাম দামটা একটু কম আছে, তো আসার পথে নিয়ে এলাম। তবে আপাতত একটু বসি। বাইরে না আজকে প্রচন্ড পরিমাণে রোদ বেরিয়েছে, জানো তো। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8:20-25 হবে, কিন্তু বাইরে আজকে এতটাই রোদ, মানে হেঁটে আসতে ভীষণ কষ্ট হয়েছে। প্রচন্ড চড়া রোদ বেরিয়েছে। জানি না সারাটা দিন কিভাবে কাটবে। প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। তো এসে বসে একটু জল খেলাম। তবে বেশিক্ষণ বসলে হবে না, রান্না বান্না করতে হবে। কিছুটা রান্না যদিও যাওয়ার সময় করে রেখে গেছি। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে আছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে একেবারে পাতলা করে ঝোলটা করেছি। আর তারপরে এখন চলে এলাম উপরে। কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কাচতে দেবো। তবে সানলাইটের বোতলটা দেখলাম ফাঁকা হয়ে গেছে। আর এবারে জানো তো, আমরা যে দোকান থেকে মুদিখানা জিনিসপত্র আনি সেই দোকানে না সানলাইট লিকুইডটা ছিল না। তো তাই এরা একটা অন্য লিকুইড দিয়েছে, যদিও এটাও খুব একটা খারাপ নয়, জামা কাপড় ভালোই কাচা যাচ্ছে এই দিয়ে। তো এটাই এখন ঢেলে রাখছি, আপাতত এই দিয়ে জামা কাপড়গুলো কাচছি। তবে অনেক জামা কাপড় কিন্তু সকালে কাচতে দিয়ে গিয়েছিলাম, সেগুলো বের করে রেখেছি। বারান্দায় গিয়ে সেগুলো মেলে দেব। আর ওই যে বললাম বাইরে এতটা পরিমাণে আজকে রোদ বেরিয়েছে, আমার জামা কাপড়ের অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে। আর জানো তো, এমনিতেই না আমি প্রচন্ড ঘামি একটু গরম লাগলেই। তার উপরে এখন তো ওয়েদার প্রচন্ড গরম। জামা কাপড়গুলো আজকে বাইরের দিকেই মেলে দিচ্ছি, তবে একটু পরেই তুলে নিতে হবে, জানো তো। কারণ এত চড়া রোদে না জামা কাপড় বেশিক্ষণ থাকলে কালারগুলো ফেড হয়ে যায়। অনেকের ভিডিওতেই কদিন ধরে দেখছি ওই উত্তরবঙ্গের ওইদিকে যারা থাকে তাদের ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ ভালোই। তবে আমাদের এদিকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টির কোনো নাম নেই। কয়েকদিন আগে সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তবে ওয়েদার সেরকম খুব একটা ঠান্ডা হয়নি। প্রচন্ড পরিমাণে গরমটা বাড়ছে দিনের দিন। এখন কিন্তু সবার মনেই হচ্ছে যে একটু যদি বৃষ্টি হয়। আবার দেখো না, এরপরে যখন আরম্ভ হবে প্রত্যেক দিন এক নাগাড়ে যখন বৃষ্টি হতে থাকবে, তখন আবার বৃষ্টিটাও আর ভালো লাগবে না। আসলে কি বলতো, যতই ভালো জিনিস হোক না কেন, দরকারের বেশি হলে কোনো জিনিসই ভালো লাগে না। কয়েকদিন আগেও যখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল আমাদের কলকাতার এই সাইডে, তখন কিন্তু সবাই চাইছিলাম যে একটু গরম হলে ওয়েদারটা ভালো হয়। কিন্তু হঠাৎ করে দিন 15-র মধ্যেই ওয়েদারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর গরমও কিন্তু পড়ে গেছে। আর এখন আবার আপাতত এত গরম পড়েছে যে এখন মনে হচ্ছে ওই ওয়েদারটাই বোধহয় ভালো ছিল। বাবান তো কাল সন্ধ্যাবেলা পড়তে বসে এমনিতেই বলছিল, মা আমার শীতকালটাই ভালো লাগছিল, কেন যে এত গরম আসলো। আসলে যখন যে অবস্থার মধ্যে আমরা থাকি, যে পরিস্থিতির মধ্যে থাকি, তখন মনে হয় আগেরটাই হয়তো এর থেকে বেটার ছিল। তো এই হলো আমাদের জীবন, কি আর বলা যাবে। প্রত্যেকটা মানুষের সঙ্গেই হয়তো কম বেশি এটা হতেই থাকে। তো যাই হোক, কালকের অনেক জামা কাপড় এখানে ছিল, আপাতত সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর আজকে যেহেতু রান্না কিছুটা করা হয়ে আছে, তাই রান্নার তাড়াটা একটু কম। যা হয়ে আছে রান্না, ভাই ওই দিয়েই খেয়ে বেরিয়ে যাবে। তারপরে বাকি রান্নাটা করে নেব। আসলে কি বলতো, এতটাই গরম লাগছে না, রান্নাঘরে যেতেই যেন ইচ্ছা হচ্ছে না। গ্যাসের ওভেনের পাশে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে যেন প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো ইচ্ছাই হচ্ছে না, কিন্তু রান্না বান্না থেকে তো আর ছুটি নেই সংসারে, এটা একটা খুব প্রয়োজনীয় কাজ। তবে আজকে ওর জন্য ভাবলাম আগে উপরের কাজগুলো সব কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে নিচে রান্নাটা বসাবো। তবে ওই যে বললাম, বাবির এখন কয়েকদিন একটু আগেই যেহেতু ছুটি হচ্ছে, তো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে, তারপরে যাব বাবিকে আনতে। আর জানো তো, সকালবেলা হেঁটে আসার পরে যেহেতু রোদের মধ্যে অনেকটা রাস্তা হেঁটে এসেছি, তাই শরীরটা না প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগছে। ইচ্ছা হচ্ছে না কোনো কাজই করতে, কিন্তু কিছু তো করার নেই। একা সংসার যখন, সমস্ত কাজটা যখন একা হাতেই সামলাতে হয়, তো কাজগুলো তো খুব
করতেই হবে। আসলে কি বলতো, না করলেও হয়, কেউ যে কিছু বলবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু কাজগুলো ফেলে রাখলে না মনের মধ্যে অদ্ভুত রকমের একটা অস্বস্তি চলতে থাকে। কতক্ষণে যেন কাজগুলো কমপ্লিট করতে পারবো সেটাই চিন্তা হয়। তো তাই ওই যে সমস্ত রকমের শরীর খারাপ, ক্লান্তি সবকিছুকেই অবহেলা করে কাজগুলো করতে আরম্ভ করে দিই। তো ওই ঘরের বিছানা-টিছানাগুলো গুছিয়ে এখন এসেছি এই যে বাবানের ঘরটা একটু পরিষ্কার করে নেওয়ার। এমনিতেও রাত্রেবেলা ও যেহেতু এখন এই ঘরে শুচ্ছে না, তাই বিছানাটা খুব একটা অগোছালো থাকে না। মোটামুটি সবকিছু গোছানোই আছে। তবে এই দিকটাতে একটু ধুলো দেখলাম পড়েছে টেবিলটার উপরে। তো ভালো করে ওর জন্য মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো রোদ, শুধু দেখো এখন বাজে সকাল ওই 9:30 মতো, কিন্তু বাইরে রোদ দেখতে পাচ্ছ? একেবারে যেন মনে হচ্ছে গাছগুলো ঝলসে যাচ্ছে রোদে। কিন্তু কি আর করা যাবে বলো তো। তো চলো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্ট বানাতে একদমই ইচ্ছা হচ্ছিল না। একটু মটর কড়াই কাল ভিজিয়ে রেখেছিলাম। ইচ্ছা ছিল যে সকালে একটু ঘুগনি বানিয়ে রাখবো রাত্রে রুটি খাওয়ার জন্য। তবে এখন আর সেটা করতে একেবারেই ইচ্ছা হচ্ছে না। তো অল্প কিছুটা মটর কড়াই এই যে তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে দিলাম। তো ওরা এই দিয়েই মুড়ি খেয়ে নেবে। আর আমার তো খেতে ইচ্ছাও হচ্ছে না, দেখি পরে যদি খিদে পায় শসা দিয়ে অল্প কিছুটা শুকনো মুড়ি খেয়ে নেব। এই গরমে না সত্যি কথা বলতে কি জানো তো, খেতে একেবারেই ইচ্ছা হচ্ছে না আমার। মনে হচ্ছে যেন যতটা সম্ভব না খেয়ে বা খেতে হলেও একদম হালকা পাতলা খাবার দাবার খেয়ে থাকতে পারলে বেশ ভালো হয়। কিন্তু সবার তো আবার সেটা পছন্দ নয় সবসময়। তো যাই হোক, সকালের দিকে তো দেখালাম যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল একটু রান্না করেছি। আর এখন এই যে ঢেঁড়সের তরকারিটা বসিয়ে দিলাম। ওই কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে পোস্ত আর সর্ষে বেটে একটু দিয়ে দিয়েছি। এইভাবে তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। তো আমার আগের দিনের ভিডিওতে আশা বাবু এই আইডি থেকে বোন তুমি কমেন্ট করেছিলে সুন্দর সুন্দর রেসিপি, সাথে সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করা, তার সাথে খুব মিষ্টি করে কথা বলা, সব মিলিয়ে সুন্দর একটা ভিডিও দিদিভাই। অনেক ধন্যবাদ বোন তোমাকে আমার ভিডিওটা এত সুন্দর করে দেখার জন্য। এছাড়া আমার আগের দিনের ভিডিওতে দেশি কিচেন পিয়া এই আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে অমাবস্যার দিনে নিরামিষ সব রান্না আর তোমার গোছানো সংসার দেখে সত্যি দারুণ লাগে। অনেক ভালোবাসা দিদিভাই তোমার জন্য, এইভাবেই তোমরা পাশে থেকো। এছাড়া হাজেরা সেলাই ডিজাইন থেকে আগের দিনের ভিডিওতে তুমি কমেন্ট করেছিলে, একদম ঠিক বলেছো আপু, প্রত্যেকটা জিনিস আমাদের কত শখের, কত আনন্দের সাথে জিনিসগুলো আমরা কিনে নিয়ে আসি। জিনিসপত্র ঘর দুয়ার পরিষ্কার রাখলে আমাদের মনটাও ভালো থাকে। তোমার ভিডিও দেখে অনেক ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ বোন, এইভাবেই পাশে থেকো তোমরা সবাই। এছাড়াও আরো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকেই জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটা মন দিয়ে দেখার জন্য এবং দেখার পরে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সত্যিই আমার খুব ভালো লাগে জানো তো, তোমাদের কমেন্টগুলো যখন পড়ি, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি মনে হয় যে আরো পরিশ্রম করি, আরো একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো আমি কিন্তু ঘরদোরগুলো ঝাড় দেওয়া আরম্ভ করে নিয়েছি। আর এর আগে কিন্তু রান্না বান্না আমার সবই কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা তো আগেই দেখিয়েছিলাম, তারপরে ওই ঢেঁড়সের তরকারি করেছি আর একটু করলা আলু ভাজা করেছি। ব্যাস। গরমের দিনে সত্যি কথা রান্নাঘরে আর দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে ইচ্ছা হয় না। আর তোমরা তো সবাই জানো রান্না বান্না করতে কিন্তু আমি বেশ ভালোবাসি। আমার খুব ভালো লাগে বিভিন্ন রকম পদ রান্না করে সাজিয়ে গুছিয়ে মানুষকে খেতে দিতে। তবে জানো তো, এই এত গরমের মধ্যে না রান্নাঘরে গিয়ে রান্না করতেও যেন ইচ্ছা হচ্ছে না, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। তো যাই হোক, তারপরে চলে গিয়েছিলাম বাবিকে আনতে। আর আজকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম নিয়ে যেতে। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল গরমের মধ্যে, না একেবারেই ভালো লাগছিল না স্কুটি নিয়ে আবার যেতে। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমিও গিয়েছিলাম। তো বাবিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এই যে এখন ওকে খাওয়াচ্ছি। আর স্কুল থেকে যখন বেরোলো এত পরিমাণে ঘেমেছে দেখলাম, পুরো স্কুল ড্রেসটা ঘামে পুরো ভিজে গেছে। প্রচন্ড গরম পড়েছে আজকে, ওই যে বললাম। তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে এখন ঘরগুলো মুছে নিচ্ছি। ঝাড়টা যেহেতু আগে দিয়েই গিয়েছিলাম, তাই এসে আজকে আমার কাজটা একটু কম হলো, না হলে এখন অনেকটা সময় লেগে যেত।
তবে জানো তো কিছুটা বাসন কোসন এখনো আছে। রান্নাটা তখন কমপ্লিট করে তারপরে আর বাসনগুলো মাজা হয়নি, চলে গিয়েছিলাম উপরে একেবারে ঘরগুলো ঝাড় দেওয়ার জন্য। কারণ অনেকটাই বেলা যেহেতু হয়ে যাচ্ছিল, বাবিকে আবার আনতে যেতে হবে তাই। তো এখন এই যে ঘরগুলো মুছে নিয়ে তারপরে ভাবছি বাসনটাও মেজে নেব। আর উপরের ঘরটা আমি আগেই মুছে রেখে এসেছি, তারপরে এখন এসেছি নিচে। আর এখানে এখন বাবি বসে একটু টিভি দেখছে, স্কুল থেকে এসে এই সময়টা একটুখানি ও টিভি দেখে। তারপরে তো স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।